হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে ইলেকট্রনিক্স শোরুমে ক্যালকুলেটর নিয়ে। এখানে হচ্ছে আপনার প্রত্যেকটা সিরিয়াল মেনটেন করে এখানে আমি স্টক দিব। এখানে আইটেমের নামগুলা ওইখান থেকে আমি ধরুন 8টা আইটেমের নাম দিব। এখানে হচ্ছে মোবাইল, সেকেন্ড হচ্ছে কম্পিউটার, ল্যাপটপ, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে ফ্যান, তারপরে এখান থেকে হচ্ছে আপনার এখানে দিব হচ্ছে লাইট, তারপরে হচ্ছে আপনার রেফ্রিজারেটর 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 তারপরে হচ্ছে এখানে আমি দিব হচ্ছে এসি, তারপরে হচ্ছে ব্লেন্ডার, তারপরে হচ্ছে রাইস মেকার। তো এখান থেকে আমার মোটামুটি মানে যে ফরম্যাট অনুযায়ী এখানে আমি দিচ্ছি সেটা হচ্ছে আমার স্টক থাকবে। দেন হচ্ছে আমার আমার কোয়ালিটি হচ্ছে 200টা করে, 250, এখান থেকে পেন হবে 120, লাইট থাকবে 400, তারপরে হচ্ছে এখানে হচ্ছে 230, তারপরে এখানে হচ্ছে 60, ব্লেন্ডার হচ্ছে 70টা, তারপরে হচ্ছে রাইস মেকারটা হচ্ছে আপনার 70টা। তো এখানে আমি সেল দিচ্ছি হচ্ছে 25, তারপরে হচ্ছে এখানে 26, দেন এখান থেকে আমি দিব হচ্ছে 45, তারপরে হচ্ছে এখানে 78, তারপরে হচ্ছে এখানে 60, দেন হচ্ছে এখানে 20, তারপরে এখান থেকে আমি দিব হচ্ছে 20, দেন এখান থেকে আমি 29 আইটেম সেল করেছি। তো এখানে আমার স্টকের মধ্যে আছে, সে ফরম্যাটটা হচ্ছে কোয়ান্টিটি মাইনাস সেল ইকুয়াল টু এন্টার দিলে আমার টোটাল স্টক আইটেমের যে লিস্টটা এটা অটোমেটেড ভাবে পুরোপুরি চলে আসবে। এখান থেকে আমি পুরোটা দিলাম, দেন হচ্ছে আমি বোল্ড দিলাম, এখানে এন্টার দিলাম। তো এখান থেকে আমি পুরোটা নিয়ে এখানে পুরোটা সিলেক্ট করে এখান থেকে আমি বর্ডার দিব। দেন হচ্ছে পুরোটা নিয়ে এই জায়গা থেকে আমি পুরোটা বোল্ড করে দিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা আজকের মধ্যে এতটুকু পর্যন্ত রাখছি। পরবর্তী ভিডিও আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে গার্মেন্টস অপারেটিং ক্যালকুলেটর নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার প্রোডাকশন আইটেম সহ মানে আমার পুরো বেসটা এখানে দেওয়া আছে। একটা অ্যানালিটিক্সের মানে শীট তৈরি করে রেখেছি। এখানে আমি শীটের নামগুলো লিখছি। শার্ট, তারপরে হচ্ছে টি শার্ট, দেন হচ্ছে এখান থেকে আমি দিব হচ্ছে আপনার প্যান্ট, তারপরে হচ্ছে জার্সি, তারপরে এখান থেকে দিব আবার প্যান্ট, শার্ট, তারপরে হচ্ছে টি শার্ট, জার্সি, আবার প্যান্ট। তো এখানে আমি ডেইলি প্রোডাকশন দিব 2000 পিস করে। এখানে দিব 1500, এখানে দিব 3000, 1200, এভাবে করে আমি প্রত্যেকটা ফরম্যাট অনুযায়ী আমি জাস্ট দেখাবো আপনাদেরকে কিভাবে একটা ফরম্যাটের মধ্যে এখানে দিতে হয়। তো এখানে আমার মান্থলি প্রোডাকশন সহ এখানে আমি জাস্ট ক্যালকুলেট করে আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি 2500 দিলাম। এবার আমি যে প্রত্যেকটা ফরম্যাট অনুযায়ী কাজ করব, সেটার কাজ করতে হলে আমার থেকে জানতে হবে মানে এখানে কি বলতে চাইছে। তো এখানে আমার ডেইলি প্রোডাকশনের হিসাবটা রয়ে গিয়েছে, মান্থলি প্রোডাকশনের হিসাবটা থাকে নাই, এখানে ইয়ারলি প্রোডাকশনের হিসাবটা থাকে নাই। তো তার উপরে বেস করে আমার এখানে মানে বেতন ধার্য করা হবে।
তো আমি এখান থেকে যদি ফরম্যাট যেটা দিই সে ফরম্যাট অনুযায়ী কাজ করতে হয়, তাহলে আমার দিনের হিসাব করতে হবে। যেহেতু এখানে ডেইলি বেসিস হিসাব, তো এখান থেকে ডেইলি বেসিস হিসাব করলেও আমার থেকে হিসাব করতে হবে এক মাসের হিসাব, অর্থাৎ আমার মাসের হিসাব এখানে দিতে হবে। তো সেজন্য আমার থেকে এইখানে ইয়ারলি প্রোডাকশনের ক্ষেত্রে যদি বন্ধের দিনও ধার্য করা হয়, তো আমার বন্ধের দিন এটা মাইনাস করতে হবে, দেন 365 থেকে এখানে মাইনাস করে দিতে হবে। তার আগে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি ডেইলি প্রোডাকশন ইন্টু 30 লিখে দিয়ে এবার এন্টার দিব। এবার এখান থেকে আমি পুরো ফরম্যাটটা এখানে টান দিব। টান দেওয়ার পরে এবার আমি দিব হচ্ছে ইজুকাল টু দেওয়ার পরে আমার মান্থলি প্রোডাকশনটা আমি নিব। নেওয়ার পরে এবার এখান থেকে আমি মাইনাস করব, সরি ইয়ারলি প্রোডাকশনের এই জায়গা থেকে আমি আগে ইজুকাল টু দিব। ইজুকাল টু দেওয়ার পরে আমি এখান থেকে মান্থলি প্রোডাকশন, তারপরে ইনটু, অর্থাৎ আমার যেহেতু 52 দিন, সপ্তাহে 52 দিন চলে যাবে, তো আমার বাকি থাকবে হচ্ছে 300 300 ধরুন আমি 340 দিন ধরবো। এইখানে আমি জাস্ট এন্টার দিচ্ছি, এখানে আমার টোটাল প্রোডাকশনের হিসাবটা অটোমেটেড ভাবে লিস্টেড হয়ে গিয়েছে। আমি এখানে 340 দিনে ইয়ারলি ধরেছি, কারণ এখানে বাৎসরিক যে বন্ধ যাবে টোটাল বন্ধের হিসাবটা সহ এখানে মাইনাস করার পরে আমার 340 দিয়ে আমি এন্টার দিব। তো এখানের কাজ মোটামুটি শেষ। এতটুকুর মধ্যে আমি জাস্ট বোল্ডিং করে দিব, দেন আন্ডারলাইন। এতটুকুর মধ্যে আমার কাজ শেষ। আমি এখান থেকে নিয়ে আন্ডারলাইনে প্রেস করব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে গার্মেন্টসের মেশিনারি বিল নিয়ে, যেটা হচ্ছে আপনি কোনো একটা গার্মেন্টসে মেশিনারি বিল কিভাবে ক্যালকুলেট করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো। আজকে গার্মেন্টস রিলেটেড আমি বিভিন্ন ধরনের প্রোডাক্টের মানে যে ফর্মের উপরে আপনি বেস করে বিভিন্ন ধরনের বিল তৈরি হয়, ওই বিলের উপরে এখানে আমি ক্যালকুলেট করব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন মানে একটা ফরম্যাট নিয়ে এখান থেকে দিব হচ্ছে প্রত্যেকটা ফরম্যাট অনুযায়ী এখানে আমি আলাদা আলাদা করে বেসিসের মধ্যে ফরম্যাট দিব। মেশিনারি অয়েলের মধ্যে মানে এই জায়গার মধ্যে আমি এখানে প্রত্যেকটা ফরম্যাটের মধ্যে আমি টাকার হিসাবগুলো দিয়ে দিচ্ছি কস্টিং এ। কস্টিং গুলা দিয়ে এবারে কন্ট্রোল দিয়ে কাট করে, সরি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কাট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং করব। এবার মেশিং পার্টস এর মধ্যে আমি জাস্ট দিব হচ্ছে এখানে 200 করে এভারেজে আমি দিয়ে দিচ্ছি। এভারেজে দিয়ে দিব না আচ্ছা না, এখানে আমি লিখি কিছু সংখ্যা যাতে করে আলাদা আলাদা করে এখানে টাকা মানে হিসাব ক্যালকুলেট করা হয়, যেটা হচ্ছে মেশিনের কস্টিং এ দেখা যাবে। তো এগুলা আমি জাস্ট দিব হচ্ছে ডলার সাইড নিয়ে, মানে এই প্রত্যেকটা পুরোটা সিলেক্ট করে এখান থেকে জাস্ট ডলারের সিম্বলটা দিলে এখানে ডলার সিম্বলটা হবে। তারপরে এখান থেকে আমি জাস্ট মানে টোটাল একটা বিল করব। তো তার জন্য আমি লিখবো হচ্ছে সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট করে এখান থেকে আমি পুরোটা নিয়ে নিব। নেওয়ার পরে এখানে ব্রেক দিয়ে এন্টার দিব। তো এখানে আমার টোটাল কস্টিংটা চলে এসেছে। এতটুকুর মধ্যে আমার কাজ শেষ না, আমার এখানে লিখতে হবে এইখান থেকে একটা সিলেক্ট করে মার্চেন্ট সেন্টার করব।
এখানে লিখতে হবে আমার টোটাল গার্মেন্টস বিল। এখানে লেখার পরে এটা আমি দিব হচ্ছে একটা শেডিং। শেডিং দেওয়ার পরে এখানে বোল্ড করে দেব। বোল্ড করে দেওয়ার পরে আমি এখান থেকে আবার দিব হচ্ছে সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এখন এখান থেকে আমি পুরাটা নিব, দেন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিব। তো এতটুকুর মধ্যেই আমার কাজ মোটামুটি শেষ। তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন যে কিভাবে একটা সুন্দরভাবে মেশিনারি বিল ক্যালকুলেট করতে হলে আপনার কি ফরম্যাট দিয়ে করতে হবে এবং কিভাবে করতে হবে, একমাত্র কি ফাংশন দিয়ে করতে হবে, এই জিনিসটা আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখছি। এই সংক্রান্ত আরো অনেক বিস্তারিত ভিডিও আসবে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে ইন্ডাস্ট্রিয়াল মার্জিন জেনারেট নিয়ে। তো এইখানে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে আপনার টোটাল ইনকাম দেন টোটাল আর্ন ইন ইয়ারের মধ্যে যে ক্যালকুলেট হবে সেটা। তো এখানে আমি আপনাদেরকে সিস্টেম সহ পুরো দেখিয়ে দিচ্ছি। ইন্ডাস্ট্রিয়াল মার্জিনের ক্ষেত্রে আপনি যেভাবে জেনারেট করবেন সেটা হচ্ছে টোটাল জেনারেট। এখান থেকে হচ্ছে আপনার এই জায়গাতে, তারপরে হচ্ছে এইটা, তারপরে হচ্ছে এখান থেকে পুরাটা নিয়ে এখান থেকে আমি দিব হচ্ছে এখানে অল বর্ডার। এখান থেকে আমি টোটাল ইনকামের ক্ষেত্রে আমি দিব হচ্ছে ইজুকাল টু। তো এখানে টোটাল ইনকামের যে সূত্রটা রয়েছে আমি দিচ্ছি হচ্ছে টোটাল অ্যাসেট মাইনাস টোটাল লাইবিলিটিস। তো টোটাল লাইবিলিটিসটা আমি এখান থেকে মাইনাস করব টোটাল অ্যাসেট থেকে। তো এখান থেকে আমি টোটাল অ্যাসেট মাইনাস হচ্ছে টোটাল লাইবিলিটিস দিলাম। দেওয়ার পরে আমি যখন এটা এন্টার দিব, এখানে পুরোপুরি মানে এখানে কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি পুরাটা দিয়ে দিলাম। পুরাটা দিয়ে দেওয়ার পরে আমার এখানে টোটাল ইনকামটা বের হয়ে গিয়েছে। তো এখানে টোটাল ইনকাম যেহেতু বের হয়ে গিয়েছে, টোটাল আর্নটা আমি কিভাবে মাইনাস করব সেই জিনিসটা আমি এখান থেকে দেখাচ্ছি। তো আমার হচ্ছে টোটাল ইনকাম স্ল্যাশ দিব, দেন 12 দিব, দেন হচ্ছে আমি এন্টার দিব। তো এখান থেকে আমি পুরাটা দিয়ে জাস্ট এখান থেকে টান দিচ্ছি। টান দিয়ে এখান থেকে আমি বোল্ড দিব, বোল্ড করে এই জায়গা থেকে আমি আন্ডারলাইন দিব। তো আন্ডারলাইন দেওয়ার পরে এখান থেকে আমি পুরাপুরি কাজ শেষ। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে পুরাপুরি মানে ফুল ফরম্যাটের মধ্যে কাজটা এখানে শেষ হয়ে গিয়েছে। তো শেষ হওয়ার পরে এবার আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমার এখানে মানে ইনটু দেওয়ার পরে আমার টোটাল অ্যাভারেজ আর্নটা বের হয়ে গিয়েছে। তো আমার প্রত্যেকটা শীটের মধ্যে আমি আবার এই আরেকটা কলাম বাইর করব যেটা হচ্ছে আমার মান্থলি বেসিসের কাজ। তো আমি এখানে দিব হচ্ছে মান্থলি আর্ন, অর্থাৎ মান্থলি MONTHLY মান্থলি আর্ন। তো মান্থলি আর্ন দিয়ে এখান থেকে আমি পুরাটা নিব, দেন হচ্ছে আপনার এটা অল বর্ডার দিব। অল বর্ডার দেওয়ার পরে এখান থেকে আমি দিব হচ্ছে মান্থলি আনার পরে এখান থেকে আমি পুরোপুরি কাজ শেষ করে ফেলবো। এখান থেকে এটা নিব, তারপরে হচ্ছে ভাগ দিব, তারপরে এখান থেকে আমি 12 মাসের প্রত্যেকটা ফরম্যাট অনুযায়ী দিয়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন আমার মান্থলি আর্ন পুরো দেখা যাচ্ছে, প্রত্যেকটা মান্থলি আর্নের মার্জিন দেখা যাচ্ছে $48 6.1 সেন্ট করে এখানে দেখা যাচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন একটা মাত্র ফরম্যাট দিয়ে আপনারা কিভাবে একটা সুন্দর মানে একটা সুন্দর ক্যালকুলেট ইন্ডাস্ট্রিয়াল মার্জিন জেনারেট করবেন। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখছি। পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি আলোচনা করব ট্যাক্সেস রিটার্ন ক্যালকুলেটর বিজনেস শিট নিয়ে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডেটা দেওয়া আছে। তো ডেটাগুলোর মধ্যে হচ্ছে আপনার ওনার নেম, যেটা হচ্ছে মালিকানা, তারপর হচ্ছে অ্যাসেট আইটেম, দেন হচ্ছে ইয়ারলি ইনকাম, পার্সেন্ট অফ ট্যাক্সেস, ইনক্রিজ ট্যাক্সেস, টোটাল ট্যাক্স। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে টোটাল ইনকাম আমি দিব টোটালে হচ্ছে 2.5 লাখ, এখানে দিব হচ্ছে 1 লাখ, দেন এখান থেকে দিব হচ্ছে আমার ল্যান্ডের থেকেও দিব হচ্ছে 2.5 লাখ, বিল্ডিং থেকে দিব হচ্ছে 4 লাখ, তারপরে এখান থেকে ফিশ ফার্ম থেকে দিব 1,20,000, তারপরে ল্যান্ড থেকে এখানে দিব হচ্ছে আপনার 2.5 লাখ। তো এখানেও বিল্ডিং এও দিব সেম 4 লাখ করে দিয়ে দিলাম। এখানে পার্সেন্ট অফ ট্যাক্সেস এখানে দিব হচ্ছে ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে 2.5 লাখ টাকা হচ্ছে ল্যান্ডের ক্ষেত্রে, এখানে দিব হচ্ছে 6%, কারের ক্ষেত্রে, তারপরে হচ্ছে ল্যান্ডের ক্ষেত্রে হচ্ছে 10%, বিল্ডিং এর ক্ষেত্রে দিব 15%, তারপরে এখান থেকে দিব হচ্ছে ফিশ ফার্ম থেকে দিব হচ্ছে 5%, এখান থেকে দিব টোটালি মানে এই জায়গা থেকে আমি দিব হচ্ছে আপনার ধরুন এখান থেকে দিব ল্যান্ডের 10%, তারপরে দিব হচ্ছে এখানে বিল্ডিং এও দিব 15%, অর্থাৎ 15% করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ইনক্রিজ হচ্ছে এভারেজে আমি 2%, এখানে দিব, এটা তো দিব 2%, এটা তো দিব 5%, কারণ প্রত্যেকটা জামানতের ক্ষেত্রে আলাদা আলাদা থাকে, তাই আমি এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করে এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং, দেন আবার এখান থেকে 5% দিলাম। তো এখানে টোটাল ট্যাক্সের ক্ষেত্রে আমি যেটা দিয়ে ফরম্যাট করব সেটা হচ্ছে ইজ ইকুয়াল টু সাম, দেন ফার্স্ট ব্র্যাকেট, দেন এখান থেকে ইয়ারলি ইনকাম ইনটু হচ্ছে এখান থেকে এইটা নিলাম, নেওয়ার পরে আমি ব্র্যাকেট ক্লোজ, দেন তার আগে আমাকে এখান থেকে পার্সেন্ট হিসাব করে ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার দিতে হবে। তো এখানে আমার টোটাল ট্যাক্সটা দিয়ে দিচ্ছি। তো টোটাল ট্যাক্স দেওয়ার পরে আমার এখানে যে ফরম্যাটটা দেখছেন এই ফরম্যাটটা জাস্ট এখান থেকে ইনক্রিজ করতে হবে। তো ইনক্রিজ করার জন্য আমি এখান থেকে মাইনাস শিট দিব, অর্থাৎ আমার এখান থেকে আমি মাইনাস শিট যেটা দিব সেটা হচ্ছে এই ফরম্যাটটা নিব, নেওয়ার পরে আমার এখান থেকে আমি আবার পার্সেন্ট সিম্বল দিব, দেন হচ্ছে আমি মাইনাস দিয়ে হচ্ছে এই ফরম্যাট দিব, এন্টার দিব। তো এখান থেকে আমি পুরোপুরি টান দিচ্ছি, দেন এখান থেকে আমি পার্সেন্টেজটা দিয়ে জাস্ট এখান থেকে আমি জেনারেলে দিয়ে দিব, জেনারেলে দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন অটোমেটেড ভাবে সবগুলো বের হয়ে গিয়েছে। তো এখানে আমি এখান থেকে এটা জাস্ট বোল্ড করে আন্ডারলাইন দিচ্ছি, বাস এতটুকুর মধ্যে কাজ শেষ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত রাখছি, পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।
হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে গার্মেন্টসের ইয়ারলি ইনকাম রেভিনিউ ক্যালকুলেটর নিয়ে। তো এখানে আজকে আমি আলোচনা করার আগে আপনাদেরকে বলে রাখছি, আমি এখানে যে ডেটা শিটটা তৈরি করেছি এটা হচ্ছে ফ্লোর নং, দেন হচ্ছে অপারেটর নেম, এখানে হচ্ছে প্রোডাক্ট নেম, ইয়ারলি ইনকাম, ইয়ারলি কস্ট, টোটাল রেভিনিউ। তো এখানে গার্মেন্টসের যে রেভিনিউ ইনকাম ক্যালকুলেটরটা দিয়েছি, এখানে আমি অপারেটরের ক্ষেত্রে নাম দিয়েছি। আপনারা চাইলে এখানে গার্মেন্টসের প্রতিষ্ঠানের নাম দিতে পারেন, তাহলে যে কোনো একটা ফরম্যাটের উপরে আপনি বেস করতে পারেন। তো এখানে আমি প্রোডাক্টের নেমগুলা জাস্ট সাজাবো। শার্ট, টি শার্ট, দেন হচ্ছে প্যান্ট, জার্সি, তারপরে হচ্ছে এখানে প্যান্ট, জার্সি, আবার টি শার্ট, আবার দিব হচ্ছে শার্ট, দেন প্যান্ট, আবার টি শার্ট। তো ইয়ারলি ইনকামের ক্ষেত্রে এখানে আমি যেটা সাইন করব সেটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে, আমি যেহেতু এখানে বাংলাদেশের প্রত্যেকটা গার্মেন্টস সেক্টরের ক্ষেত্রে ইয়ারলিটা মানে যেহেতু ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমি এখানে ডলার কনভার্ট করব। এখান থেকে আমি ইয়ারলি দিচ্ছি $20,000 মাইনাস, তারপরে এখান থেকে সরি $20,000, তারপরে এখানে দিব হচ্ছে 15,000, 25,000, 27,000, তারপরে হচ্ছে 30,000, আবার 32,000, তারপরে হচ্ছে এখানে 26,000, তারপরে হচ্ছে এখানে 28,000, তারপরে হচ্ছে এখানে 25,000, তারপরে এখান থেকে দিব হচ্ছে 24,000। তো আমার ইয়ারলি কস্ট আমি এখান থেকে ধরুন 2% করে ইয়ারলি, বা 4% বা 5% হোক, আমি অ্যাভারেজে 10% করে ধরছি। তো এখান থেকে ইয়ারলি কস্টটা হচ্ছে আপনার ইয়ারলি ইনকাম ইনটু, মানে এখান থেকে আমি ইনটু দিব, দেন হচ্ছে আমার টোটাল দিব হচ্ছে 10% করে, অর্থাৎ আমার এখান থেকে 10% দিব না, আমি এখানে যেহেতু একটা ইয়ারলি কস্ট আছে, তো এখানে আমি জাস্ট দিব হচ্ছে সব কিছু মিলে এখানে 35% দিব এখানে, যাতে করে বোঝা যায় যে ইয়ারলি কস্টিংটা কত। তো এখান থেকে মানে পুরো ইয়ারলি কস্টিংটা দেওয়ার পরে আমি এন্টার দিব। এখানে দেখতে পাচ্ছেন আমার টোটাল যে ইয়ারলি কস্টিং এখানে 35% দেওয়া আছে। এখান থেকে আমি পুরোপুরি টান দিচ্ছি। তারপরে হচ্ছে আমার টোটাল রেভিনিউ, আর্ন রেভিনিউ জেনারেট করতে এখান থেকে আমার মাইনাস দিব ইয়ারলি ইনকাম থেকে। আমি ইয়ারলি ইনকাম তারপরে হচ্ছে মাইনাস দিব এখান থেকে দিব হচ্ছে 7,000। 7,000 দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট এবার যে ফরম্যাট অনুযায়ী কাজ করব সেটা পরে এখান থেকে আমি দিব 13,000। তো এখান থেকে আমি পুরাটা টান দিব। টান দেওয়ার পরে এখানে কাজ শেষ। এবার আমি এখানে একটু বোল্ড করে জাস্ট যদি আন্ডারলাইন দিতে চাই আন্ডারলাইন দিয়ে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মার্কিং এর পরে আমার এখানে আন্ডারলাইন করা আছে। তো এবারে যদি আমার যদি হচ্ছে আমি যদি এটা একটা অ্যাসোসিয়েটের মানে অ্যাসোসিয়েশনের কোন একটা শীট তৈরি করি, তাহলে আমার এখানে নিচে লিখব হচ্ছে টোটাল আর্নিং শীট, টোটাল আর্নিং রেভিনিউ দিয়ে এখান থেকে আমি দিব হচ্ছে ইকুয়াল টু, দেন দিব হচ্ছে সাম, দেন ফার্স্ট ব্রেকে পুরোটা নিব, ফার্স্ট ব্রেকে দেন ব্র্যাকেট ক্লোজ। তো এখানে পুরোপুরি হয়ে গিয়েছে। আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে সম্পূর্ণ কাজটাই হয়ে গিয়েছে। এতটুকু পর্যন্ত আমার কোনো আর কাজ বাকি নেই। আমি জাস্ট এখান থেকে পুরোটা নিয়ে অল বর্ডার দিয়ে দিচ্ছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।